Well, my friends, this is a case of gastric carcinoma. ছটপট করছে কেন? ব্যথায় এদিক ওদিক করছো কেন? কফ ফেলবে, যাও বাইরে গিয়ে বেসিনে ফেলে বেশি করে জল দেবে। রোগী জানে রোগটা, উনি জানেন না বোধহয়। তো গ্যাস্ট্রিক ক্যান্সার রোগী বাইরে গেছে, তাই আমরা বলছি। আর বেশি দিন বাঁচবে না, বেশি দিন বাঁচানো যাবে না। 2 মাসও বাঁচবে কিনা সন্দেহ আছে, কারণ ক্যান্সারটা ছড়িয়ে গেছে লিভারে চারিদিকে ছড়িয়ে গেছে। তো গ্যাস্ট্রিক ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে গ্যাসের বড়ি খেয়ে খেয়ে। উনি কোন ডাক্তারকে দেখাতেন অ্যালোপ্যাথি, বললো তো পাস করা জানি না, গ্রামীণ হোমিওপ্যাথি গ্রামীণ অ্যালোপ্যাথিক কিনা, প্রচুর নাকি গ্যাসের ওষুধ দিয়েছে, ট্যাবলেট যেগুলো পাওয়া যায়, ভালো করে বিজ্ঞাপনে দেখায় সিনেমায়। একবার আমরা ছোটোবেলায় একটা সিনেমা দেখতাম যে 1 মিনিটের ভিতরে সব চোঁ করে ঢুকে গেল সিনেমাতে, মানে দেখাতো সিনেমা আরম্ভ হওয়ার আগে, যে একদম ভ্যানিশ। আবার একটা বিজ্ঞাপনে ছিল একবার বাড়ির বউটা চুরি করে রাত্রে পালাচ্ছিল, শাশুড়ি বুঝতে পেরে বলল, বৌমা পালাচ্ছ পালাও, কিন্তু গ্যাসের বড়িগুলো নিয়ে দাও, কারণ তোমাকে তো বাঁচতে হবে। কিন্তু বাঁচা নয়, মৃত্যুর কোলে ঢলিয়ে আস্তে আস্তে এগিয়ে দেয়। এই লোকটা কি অবস্থা হয়েছে আজ, বয়স মাত্র কত বয়স, 50-55 হবে, এর মধ্যেই অবস্থা। শিওরলি অ্যান্ড ভেরি কুইকলি হি ইজ গোয়িং টু দ্য ব্ল্যাক হ্যান্ডস অফ দ্য ক্রুয়েল ডে। কিন্তু কেন? কারণ অনেকগুলো কারণ। 1 নম্বরে গ্যাসের বড়ি খেয়ে খেয়ে, এরকম প্রচুর পরিমাণে অ্যান্টাসিড খেয়ে খেয়ে। অ্যান্টাসিডে কী থাকে? অ্যালকালি থাকে, সোডিয়াম বাইকার্বনেট থাকে, অ্যালুমিনিয়াম অক্সাইড থাকে। এসব খেয়ে 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 পাকস্থলীর মিউকাস মেমব্রেন ফুটো করে দেয়। পাকস্থলীর মিউকাস মেমব্রেন ফুটো করে দিয়ে আলসার তৈরি করে। এই আলসারগুলো আস্তে আস্তে পরে কী হয়? ক্যান্সারে পরিণত হয়ে যায় আপনার। তো দিস ইজ দি কেস। এবং এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এইচ পাইলোরাই ব্যাকটেরিয়া, তারা এই জন্যে দায়ী। তো এইসব কারণে পুরো নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরাই। আগে ছিল না জানা, এখন মেডিকেল সায়েন্স জেনেছে যে গ্যাস্ট্রিক কার্সিনোমা বা গ্যাস্ট্রিক ইরোশন তৈরি করার জন্য একটা মাত্র ব্যাসিলাস সবথেকে বেশি দায়ী, তার নাম হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরাই। তাই হেলিকোব্যাক্টার পাইলোরাই ইনফেকশান হয়ে যায়। লবণ বেশি খেলে হয়। যারা প্রচুর পরিমাণে লবণ খায় তাদের কিন্তু এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা বারবার বারণ করি। তাই বলি যে মেডিকেল সায়েন্সে লবণ এবং চিনি এই দুটোকে সাদা বিষ বলা হয়। যারা প্রচুর পরিমাণে ধূমপান করে তাদের ওই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যারা খুব মোটাসোটা, ফ্যাট কমায় না, ইনি যেমন বেশি মোটাসোটা নয়, এনার অন্য কারণে হয়েছে। সো ওবেসিটি, অ্যালকোহল টেকিং, প্রচুর পরিমাণে মদ্যপান, এসব কারণে ওইগুলো হয়ে থাকে। যারা ফল খায় না, খাবারের মধ্যে শুধু মাংস খায়, ফল খায় না, শাকসবজি খায় না, তাদের ইমিউনিটি গ্রো করে না। ফলে এই পাইলোরাই ব্যাকটেরিয়া, মানে হেলিকোব্যাক্টার পাইলোরাই ব্যাকটেরিয়ার আক্রমণকে প্রতিহত করতে পারে না। যারা প্রচুর পরিমাণে তাই সল্ট খাবার বা সল্ট প্রিজার্ভড খাবার খায়, ফল খায় না, ভেজিটেবলস খায় না, নুন বেশি খায়, মাংস বেশি খায়, ধূমপান বেশি করে, মদ্যপান বেশি করে, তারা এইসব রোগে আক্রান্ত হয়ে পড়ে। জাপান এবং সাউথ কোরিয়ায় রোগটা বেশি হয়। অন্যদিকে আমাদের দেশে সাউথ ইন্ডিয়াতে কম হয়, আমাদের বাঙালিদের এইসব রাজ্যের দিকে বেশি হয়। তো এই সব কারণে তো আর্লি ডিটেকশন অনেক সময় হয় না, কারণ আর্লি সিমটমের মধ্যে থাকে এপিগ্যাস্ট্রিক ডিসকমফোর্টনেস, পেটের উপরের দিকে একটা অস্বস্তি ভাব থাকে। লোকে ভাবে আমার গ্যাস্ট্রিক হয়েছে, ও দোকানদার 4টে গ্যাস্ট্রিকের বড়ি দাও তো, এই নাও। এই চলতে থাকে বছরের পর বছর। সো দ্য আর্লি সিমটমস ইজ লস অফ অ্যাপিটাইট, ওয়েট লস, খিদে কমতে থাকে, ওজন কমতে থাকে, ম্যাল নিউট্রিশন, যা খাই কোনো কাজে লাগে না, বমির ভাব হয়, নশিয়া অ্যান্ড ভমিটিং, অল্প খেলেই পেট ভরে যায়, আর্লি স্যাটাইটি, এইসব সিমটমগুলো থাকে। পরবর্তীকালে আস্তে আস্তে খাবার গিলতে অসুবিধা হয়, কারণ ইসোফেগাসে চাপ পড়ে, ডিসফেজিয়া দেখা দেয়,
তারপরে ব্যথাটা আর সামটাইমস থাকে না, ব্যথাটা কনস্ট্যান্ট হয়ে যায়, দেয়ার ইজ কনস্ট্যান্ট এপিগ্যাস্ট্রিক পেন হয়ে যায়। আরও অ্যাডভান্স হয়ে গেলে পাকস্থলীর উপরের দিকটায় একটা লাম মতো পাওয়া যায়, বলের মতো, এই প্যালপেবল লাম, যাকে বলা হয় প্যালপেবল টিউমার বা প্যালপেবল লাম। এরপর যখন মেটাস্টেসিস হয়ে লিভারে চলে যায় তখন লিভারেও লাম পাওয়া যায়। সো দিস ইজ কল গ্যাস্ট্রিক কার্সিনোমা। তারপরে যখন পেরিটোনিয়াম এফেক্ট করে তখন পেটে জল জমে যায়, অ্যাসাইটিস ডেভেলপ করে। সো প্যালপেবল লিভার মাস, palpable gastric mass and ascites are the later stage। এবং supraclavicular lymph nodes গুলো ফুলতে থাকে। এই রোগী supraclavicular lymph nodes ফুলেছে কিনা আমরা দেখব। এইসব সিমটমগুলো এগুলো আস্তে আস্তে দেখা যায়। supraclavicular lymph nodes আস্তে আস্তে এনলার্জ করেছে। জামা তুলুন। সো পেন এখন কনস্ট্যান্ট হতে থাকে, অ্যান্ড অন নিউট্রিশন, ল্যাক অফ নিউট্রিশন, এমাসিয়েশন, অ্যান্ড অন এক্সামিনেশন there is palpable mass which is painful, which is very painful. See the facial expression of the patient because the lump is very painful. So this is called gastric carcinoma. Jib dekhan bolo. So this is called gastric carcinoma, the pathogenic condition of a patient. And in homeopathy, in this stage only palliative medicines we can prescribe. Our symptoms হবে 50 মিলিসিমাল স্কেলে আমরা একই সাথে কনস্টিটিউশনাল প্লাস প্যালিয়েটিভ কাজ করে। ডিউ টু সিমটম সিমিলারিটি I had prescribed arsenic alba in 50 millisimal scale of potencies thrice in a day, morning, noon and evening. যদি বমি বেশি করতে থাকে এবং কালো কালো বমি করছে, এখন কালো বমি, হোয়াট ইজ দ্য কজ? মানে কালো বমি মানে ইট ইজ দি ব্লাড কোয়াগুলেটেড কফি কালার্ড ভমিটিং বলা হয়, কালো কফির মতন দেখতে, বিকজ দি ব্লাড ইজ মিক্সিং উইথ দি হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যান্ড দ্য গ্যাস্ট্রিক লাইপেজ, গ্যাস্ট্রিক অ্যামাইলেজ, গ্যাস্ট্রিক কন্টেন্টস এটসেট্রা। সো নাও দি ব্লাড ভমিটিং ইজ দেয়ার। এইরকম একটা স্টেজে ভালো ওষুধ দুটো সবাই জেনে রাখবে, প্যালিয়েটিভ ওষুধ। একটা হচ্ছে অর্নিথোগ্যালাম। অর্নিথোগ্যালাম 3 বা 6 প্যালিয়েট করে আমাদের। অর্নিথোগ্যালাম ইজ এ ভেরি ভেরি গুড মেডিসিন। অর্নিথোগ্যালাম মে বি প্রেসক্রাইবড ইন মাদার টিংচার 1 drop 4 hours interval or 6 or 3x etc. Another medicine is, see, this is Ornithogalum umbellatum. Ornithogalum umbellatum, a very palliative medicine, CA of the stomach. To be considered in chronic gastritis, gastric and other abdominal indurations, possibility of CA of intestinal tract, especially of stomach. So পেইন ইনক্রিজ when food passes from the pyloric outlet. খাওয়ার পরে যদি বেশি ব্যথা হতে থাকে তাহলে অর্নিথোগ্যালাম 3x6 দিয়ে আমি বহু ক্ষেত্রে উপকার পেয়েছি। ক্যাডমিয়াম সাল যদি প্রচুর বমি করে, এগুলো জেনে রাখতে হবে, প্যালিয়েটিভ ওষুধ রোগীকে পিসফুল রাখার জন্যে। আই এম শোয়িং দ্য ক্যাডমিয়াম সাল। ভায়োলেন্ট নসিয়া, ক্যাডমিয়াম সাল, ভায়োলেন্ট নসিয়া উইথ ব্ল্যাক ভমিটিং, তখন কালো বমি করে। গ্রেট টেন্ডারনেস ওভার দ্য স্টোমাক, বার্নিং অ্যান্ড কাটিং পেইনস ইন স্টোমাক, কার্সিনোমা অফ দ্য স্টোমাক। সো অ্যানাদার ইম্পর্টেন্ট প্যালিয়েটিভ মেডিসিন ইজ ক্যাডমিয়াম সাল। যখন কালো পায়খানা করে, কালো বমি করে, প্রচুর পরিমাণে ব্লাড যাচ্ছে, ইন দ্য কার্সিনোমা অফ স্টোমাক। So 2 important medicines is medicines are ornithogalum and cadmium salt. Oil, other medicines are Kondurango, Hydrastis. Kondurango, Hydrastis এসব ওষুধগুলো প্যালিয়েটিভ করতে কাজ করে। যখন প্রচুর পরিমাণে জল বমি করছে তখন আর্সেনিক এবং বিসমাথ ওষুধ দুটো ভাবতে হবে। ওয়াটার ভমিটিং as soon as it is taken into the stomach, it has given into the stomach, আর্সেনিক, বিসমাথ এসব ওষুধগুলো কাজ করে। প্যালিয়েটিভ মেডিসিন মাদার টিংচার হিসাবে বা 1x potency বা লোয়ার potency হিসাবে আর্সেনিক, Hydrastis canadensis and Kondurango mothers are very very useful. Vomiting in early stage, ornithogalum,
In the later stage, when black vomiting is there, কি বললাম দ্বিতীয় মেডিসিনটার নাম cadmium salve is very, very important. So this is carcinoma of the stomach, and the condition of the patient day by day deteriorates. Within few months, the patient will surely going to the black hands of the cruel death. So this is a very notorious disease, পাইলোব্যাকটেরিয়া হেলিকোব্যাক্টার পাইলোরেস। এটা এখন মনে করা হচ্ছে রোগটার জন্য। এছাড়া জেনেটিক ফ্যাক্টরও দায়ী, অনেক সময় জেনেটিক। এছাড়া ব্লাড গ্রুপ এ, ব্লাড গ্রুপ পরীক্ষায় দেখা গেছে যাদের ব্লাড গ্রুপ এ থাকে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে সাধারণ মানুষ যারা ইউটিউবে আমার ভিডিওগুলো দেখে থাকেন তারা মদ্যপান থেকে বিরত থাকুন, বেশি ধূমপান থেকে বিরত থাকুন, বেশি লবণজাত খাবার প্রক্রিয়াজাত খাবার থেকে বিরত থাকুন, ফল বেশি খান, ভেজিটেবলস বেশি খান, এবং মাংস কম খান, এবং প্রক্রিয়াজাত খাবার কম খান। So this is the precautionary measures of carcinoma of the stomach, my friends.